এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক বারুহাঁস গ্রামের পোড়া বাড়ির সামনে। প্রায় ২০০ বছরের পুরনো এই বাড়িটা। এরকম আরো ৩টা ঘর ছিল, এখন মাত্র একটা টিকে আছে। লোকে মুখে কথিত আছে এই বাড়িটা এক রাতের মধ্যেই উঠেছিল। এখন পর্যন্ত এই বাড়িতে কেউ থাকে বা এখন সঠিক তথ্য কেউ দিতে পারেনি। আমি একটু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব এই পুরনো ঐতিহ্যটা। আপনি এর জরাজীর্ণ অবস্থা দেখলেই বুঝতে পারবেন এটা কত পুরনো স্মৃতি। আমি এইখানে সঠিক তথ্য যদিও পাইনি, তারপরে যতটুকু জানতে পারলাম প্রায় ২০০ বছরের পুরাতন এই বাড়িটা। এখানে ৩টা ছিল, এখন মাত্র একটা অবশিষ্ট আছে। এইখানে আসার পরবর্তীতে আমার এইখানের স্থানীয় ভাইয়ের সাথে দেখলো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম আলাউদ্দিন মন্ডল। হ্যাঁ, আলাউদ্দিন মন্ডল ভাই। আমি আসছি সিরাজগঞ্জ থেকে এই ভিডিও করার জন্য। আপনি এই বাড়ি সম্পর্কে আপনি কি জানেন, আপনার যতটুকু, যেহেতু আপনি এখানকার স্থানীয়? আমি যতটুকু জানি আমাদের যে মুরব্বী ছিল বিগত দিন, তাও তাদের বয়স ছিল ১০০-১১০ বছর। আচ্ছা। তাদের কাছে জিজ্ঞাসা করছে আজ থেকে তাও ৩০ বছর আগে। তারাও বলতে পারেনি এই বাড়িটা কত জায়গায় তৈরি হয়েছে। আমি হ্যাঁ। শুধু জাস্ট শুনছে এইটুকুই যে এক রাত্রির মধ্যে এখানে বিশাল একটা পুকুর। আচ্ছা আচ্ছা। পুকুরটা তখন ভরাট হয়েছে। ৩টা ঘর হয়েছিল, তার মধ্যে একটা আর ২টা নষ্ট হয়ে গেছে। অনেকে আসে দেখে যায়, আমরাও আসি মাঝে মধ্যে। আমিও যদি এখানে থাকি না তারপর মাঝে মাঝে আসি। আমি যতটুকু জানতে পারলাম যে এই মসজিদটা হচ্ছে কেউ তৈরি করে, মসজিদটা না ঠিক বাড়ি হবে, বাড়ি বা মন্দির কিছু একটা হবে। তো যতটুকু জানতে পারলাম কেউ এটা তৈরি করেনি, এক রাতের মধ্যে অলৌকিকভাবে। অলৌকিকভাবে হয়েছে। আমি এক কাকার সাথে আমার দেখা হয়েছিল, যে উনিও এই কথাটি বললো। ধন্যবাদ ভাই। আপনাকে আহ, ধন্যবাদ, আসছেন ভালোভাবে ঘুরে আচ্ছা। দেখেন। এইটা মূলত হচ্ছে তারাস উপজেলার বারুহাঁস গ্রামে, একদমই গ্রামের ঠিক মাঝখানটাতে হয় এই জায়গাটা অবস্থিত। আর এখানে আমি যতটুকু দেখলাম হয়তোবা অনেকেই মানত করতে আসে, মোমবাতি আছে ভিতরে, মোমবাতি। আমি এই স্থাপনাটা খুব কাছ থেকে দেখলাম। এর কারুকার্য দেখলে, আপনি খুব কাছ থেকে দেখলে আপনি খুব অবাক হয়ে যাবেন। এটা কোনো এই বর্তমান ২০-৫০ বছরের সাধারণ কোনো ইট না, বা এই মাঝে মাঝে যে কারুকার্যগুলো দেখলে আপনি খুবই অবাক হয়ে যাবেন যে আসলে সাধারণ কোনো মানুষের এটা আসলে তৈরি করা আমার কাছে মনে হচ্ছে না যে এটা সম্ভব। খুব কাছ থেকে আপনি যদি দেখেন, এটা আকৃতি মসজিদ বা মন্দির। খুব ছোট্ট একটা দরজা, এই দরজার সিস্টেম আছে। এইখানে ভিতরে আসলে যাওয়ার কোনো ওয়ে নাই। এখানে কিছু মোমবাতি পড়ে আছে। আর এই জায়গাটা খুব ভূতের টাইপের।